হ্যালো ফ্রেন্ডস, ব্লগস উইথ তন্দ্রায় তোমাদের আরও একবার স্বাগত। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে মঙ্গলবারের বিকেলের আকাশ। তো প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছিল মঙ্গলবার দিন। তো এখনও কিন্তু সব কিছু একদম শান্ত। ঝড় ওঠার আগে যে পরিবেশটা থাকে সেটাই চলছে। 5 মিনিটের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এটা হয়তো দরকারি ছিল, কারণ কিছুদিন ধরে এত পরিমাণে গরম পড়েছিল যেটা কিন্তু আর সহ্য করা যাচ্ছিল না। তোমরা দেখতে পাচ্ছ 5 মিনিটও লাগেনি, ঝড় বৃষ্টি একদম শুরু হয়ে গেছে। প্রথমে কিছুক্ষণ ঝড় হওয়ার পরে তারপরে বৃষ্টিটা হয়েছে। আর মেয়ে কিন্তু এখানে ফুল এনজয় করছে। তো এদিকে এনজয় করতে করতে আমরা চলে এসেছি, কারণ 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো। আর এমন এলোপাথালি বৃষ্টি দিচ্ছিল যে একদম ছাদ থেকে জল নেমে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার রুমের সামনে যেটুকুনি ব্যালকনি আছে একদম জলে থই থই করছে। তো এক তো জানলা দিয়ে আসছে, এক 3তলার ছাদ থেকে আসছে। এগুলোই পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, না হলে কিন্তু একদম ঘরের মধ্যে জলটা ঢুকে যাচ্ছিল। আর মেয়ে এই সুযোগে দেখো কীরকমভাবে জল নিয়ে খেলা করছে। তো যাই হোক, ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এত পরিমাণ বৃষ্টি কিন্তু অনেক দিন পরেই দেখা গেল, কারণ কিছুদিনের জন্য যে পরিমাণে গরম পড়েছিল আর সহ্য করাও যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন একদম মানুষগুলো সব ব্লাস্ট হয়ে যাবে, এতটাই গরম পড়েছিল। কিন্তু মঙ্গলবার দিন মানে কালকে আর কি বৃষ্টিটা এত সুন্দরভাবে হয়েছে যে 2 দিন একদম প্রায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে দিয়েছে। তো জানলা খুলে আমি তোমাদের অবশ্যই একটু দেখানোর চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণ বৃষ্টি হচ্ছে। পুরোটা খোলাই যাচ্ছে না, কারণ জল কিন্তু একদম ক্যামেরার মধ্যে লেগে যাচ্ছে। তাও তোমাদের জন্য একটুখানি শ্যুট আমি করে নিয়েছি জানলার ফাঁক দিয়ে। তো দেখতেই পাচ্ছ। আর এখানে না একটু বৃষ্টি হলেই, ঝড় হলেই কেমন যেন তারে তারে আগুন লেগে যায়। তো আমি ঘরের জানলাগুলোও দিয়ে দিয়েছিলাম। তো বৃষ্টি একটু কম হওয়ায় আমি জানলাটা খুলে দেখলাম কি পরিস্থিতি। তো ঘরের মধ্যে কিন্তু দেখো একদম জল চলে এসছে, জানলাগুলোর রডগুলোয় কি পরিমাণে জল। তো ভালোই হলো, এই সুযোগে কিন্তু আমার জানলাটাও পরিষ্কার করা হয়ে গেল। না হলে আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না, যেহেতু ভিজে ছিল। তো শুকনো র্যাকড়া দিয়ে ভালোভাবে মুছতেই জানলাটা কিন্তু একদম আমার পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। তো এইভাবেই সুযোগের সদ্ব্যবহারটা করে নিলাম। আর বাইরে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে জল জমে গেছে। তো এইদিকে করে নিয়ে আমি কিন্তু চলে যাব নালার মুখটা পরিষ্কার করতে, আর বাইরেটা পরিষ্কার করে নেব। তারপরে এসে নিয়ে সন্ধেবেলায় একটুখানি মুড়ি চানাচুর মাখিয়ে নিলাম। তো এই বৃষ্টির মধ্যে তো আর চপ আনতে যাওয়া সম্ভব না, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, আর আজকে 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মেয়ে ঘরে পড়তে বসে গেছে, আর আমাদের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন রান্না বান্না করতে হবে, ঘরের কাজ করতে হবে। আর কালকে প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃষ্টি হয়েছে, যেই কারণে একদম বৃষ্টি তো হয়েছে, তার সাথে সাথে প্রচণ্ড কিন্তু ঝড়ও হয়েছে। তো একটু আজকে ঠান্ডা আছে, কারণ এই 2 দিন প্রচণ্ড গরমে একদম পাগল হয়ে যেতে হচ্ছিল। আর এখন ঠান্ডা আছে। তো দেখি চলো ওই ঘরে মেয়ে কী করছে। আর কালকে সারা রাত কারেন্ট ছিল না, মধ্যেখানে একবার এসেছিল। আর দেখো এই বাসন কোসনগুলো এখন সব পড়ে আছে, এগুলোকে এখন মাজবো। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না বসাবো। তোমার দাদাভাই বাজার থেকে আসলে তারপরে রান্নাটা কিন্তু করব আমি। আর তার আগে দেখি মেয়ে কী করছে। আর এখানে দেখো জামা কাপড় সব টাল করা রয়েছে, যেগুলোকেও সব গোছাতে হবে। হাই বলো, গুড মর্নিং। গুড মর্নিং গাইস। তো এখন পড়তে বসেছে, পড়াটা কমপ্লিট। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে তোমার? হ্যাঁ, সবটাই কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, এখন পড়তে বসেছে। পড়াশোনাটা করে নাও। একদিন একটা ড্রয়িং কমপ্লিট করেছি, 2 দিনে একটা ড্রয়িং কমপ্লিট করেছি। তো চলো আমিও কাজবাজগুলো করে নিই, তারপরে রান্না বসাবো। ফোনেও বেশি চার্জ নেই, জানি না কতটা আমি করতে পারবো, কারণ কারেন্ট নেই কালকে থেকে একদমই। চলো আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার রান্না বান্না করতে হবে। বাসন মাজতে মাজতেই কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো টিফিন নিয়ে। তো আমরা গরমের মধ্যেই কিন্তু সারা সপ্তাহটা জুড়েই আম, চিড়ে, মুরগি, দই এটাই খেতে পছন্দ করি, কারণ গরমের মধ্যে কিন্তু অন্য কিছু আর খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমটাই এখন বেশি খাওয়া হয়, আম, চিড়ে, মুড়ি, দই। তো আজকে যেহেতু বাজারে গিয়েছিল, তো বলেছিলাম একটু টিফিনটা নিয়ে আসতে।
কারণ অনেক দিন হয়ে গেল যে আমরা টিফিনটা কিন্তু বাজার থেকে এনে খাই না। তো লুচি ঘুগনি এনেছিল, আর একটাতে এনেছিল ডাল, যেটা ওই ঘুগনি আর ওর সাথে একসাথেই দিয়ে দেয় লুচির সাথে। তো দেখলাম যে ঘুগনিটা অনেকটা দিয়েছে, তো ডালটা ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, তো সেই জন্য ডালটা আর ঢাললাম না। তো একটা বাটির মধ্যেই আমরা ঘুগনিটা ঢেলে নিলাম 3 জনের খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করব, ফালতু ডালটা কেন নষ্ট করব। তো ছোলার ডালটাও কিন্তু দারুণ টেস্টি করে, একদম নারকেল দিয়ে ঝাল মিষ্টি খুব সুন্দর হয়। তো তার জন্য কিন্তু ওটাকে আমি রেখে দিয়েছিলাম। তো শুধু মাছের তরকারি আর ওই ডালটাই ছিল আজকে আমাদের রান্নায়, বেশি কিছু করিনি, যেহেতু ওটা ছিল ওই জন্য আর বেশি কিছু করলাম না। তারপর সোজা চলে আসলাম একদম রান্নাঘরে, কারণ রান্নাও করতে হবে। তো সমস্ত কিছুই পড়ে আছে, এখানে মাছগুলো এনেছিল, আনার পরে কিন্তু আমি সামান্য নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখি, কারণ আমার মা বলে তাতে নাকি নুনগুলো কিন্তু মাছের ভেতরে একদম সুন্দর করে ঢুকে যায়। তারপরে মাছ ধুয়ে বেছে ভালো করে নিয়ে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে আজকে আমি তোমাদের সাথে অল্প করে হলেও রেসিপিটা শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। তারপর এখানে কিন্তু তেলটা আমি দেখো গরমে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো কতটা ডাল ছিল, ফালতু নষ্ট করার তো কোনো মানে হয় না। তারপরে 6 পিস মাছ আমি ভালো করে কড়া করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু একটু হালকা ভাজতে পারো, কিন্তু আমাদের ফেভারিট কড়া করে ভাজা, তো আমরা একটু কড়া করে ভেজে নেবো মাছটা। তো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু টেস্টটা খুব ভালো হয়, অবশ্যই ট্রাই করো। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তার মধ্যে একটা বড় কুচানো পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নেবে, নিয়ে ভালো করে এভাবে ভেজে নেবে। পেঁয়াজটা ভালো করে একদম লালচে করে ভাজতে হবে, একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো বাদামি মতন করে ভালো করে পেঁয়াজটা ভেজে নেবে। এর মধ্যে তুমি দিয়ে দেবে কিছু বাটা, যেমন আদা রসুন পেঁয়াজ, একটা পেঁয়াজ কিন্তু আমি বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষাবে। কষানোর পরে যে শুকনো মশলা আমরা রোজ ইউজ করি, যেমন হলুদ নুন জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি কিন্তু এর মধ্যে একবারে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করতে হবে। যখন দেখবে গা থেকে তেলটা ছেড়ে আসছে, তখন তোমরা যেটা করবে, একটুখানি 2 চামচ মতো ফেটানো দই, নুন দিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাকে দিয়ে আবার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভালো করে দইটাকেও এই মশলার সাথে মিশিয়ে নেবে। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, আর আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। এই শর্ট ভিডিও কিন্তু আমি আগে পোস্ট করে দিয়েছি। আমি চেষ্টা করি তোমাদের জন্য নিত্য নতুন কিছু আনার। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজেদের মনে করে কিন্তু ক্ষমা করে দিও। তো এখানে দেখো আমি ভালো করে একদম মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আঁচটাকে মিডিয়ামে রাখবে, আর কিন্তু হাতটা সবসময় চালাতে থাকবে, না হলে দইটা ফেটে যাবে আর ভালো লাগবে না দেখতেও খেতেও। আর এখানে ভেজে রেখেছিলাম একটা আলু আর 4টে কাঁচা লঙ্কা, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা আমি দেওয়ার পরেও কিন্তু খুব একটা ঝাল এর মধ্যে হয়নি। তো এর মধ্যে এক সাইডে আমি গরম জল বসিয়ে দেবো, চেষ্টা করবে গরম জল ইউজ করার, তাহলে স্বাদটা বজায় থাকবে, না হলে কিন্তু স্বাদটা কেমন একটা কেটে যায়। তো এখানে আমি আমার যতটা পরিমাণে জল রাখবো সেই হিসাবে ঝোলটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে ফুটতে দেবো। দেখো ফাঁকে দেখো তোমায় দেখিয়ে দিলাম যে কী হচ্ছে। এদিকে মেয়েও বিছনা পরিষ্কার করছে, কারণ ও ড্রয়িং করলো, পড়তে বসলো। আর এদিকে চলো বাইরে দেখাই কালকে ঝড়ে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। তো চারিদিকে নোংরা হয়ে রয়েছে, তো ভাবলাম একটু কাজের ফাঁকে মেয়েটাকেও একটু জল ঢেলে পরিষ্কার করে নিই, কারণ না হলে কাজ করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। এদিকে ঝোল ফুটছে, তো সেই ফাঁকেই আমি একদম এই ছাদটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এই সাইডটা যেহেতু আমি ইউজ করি, তো চেষ্টা করি আমি পরিষ্কার রাখার, কারণ দিদিও আগে করতো, কারণ দিদির শরীরটা একটুখানি খারাপ, তো সেই কারণেই কিন্তু আমি করে নিই এখন, কারণ আগে দুজনেই মিলেমিশে করতাম। ওদিকে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, আর এদিকে এই দেখতেই পাচ্ছ তোমরা ঝোলটা অনেকটা পরিমাণেই টেনে গেছে। এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দিতে পারি। আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে
তোমরা গরম মশলা দিয়ে, আমি তো গোটা গরম মশলা আগে দিয়েছিলাম, তো অল্প একটুখানি গুঁড়ো গরম মশলা এর মধ্যে দিয়ে নামিয়ে নেবো। তো ব্যাস রান্নাটা কমপ্লিট আমার। তারপরে স্নান করে আমি চলে এসেছি দেখো পুজো দিতে, গোপাল বাসুকে পুজো দিতে। আর দেখো আমার ঠাকুরের ঘরটার কি অবস্থা, এদিকে সব ঘট উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছে। ঠাকুরের ঘটের ওপরে যে কলাটা দিই সেটাও ইঁদুরে নিয়ে চলে গেছে। মাঝখানে ইঁদুরের উৎপাতটা কম হয়েছিল, এখন দেখছি আবার বেড়ে গেছে। এদিকে আমার গোপাল বাসুকেও স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও যে আজকে কেমন লাগছে ওদের। তো পুজোটা দিয়েও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আম দিয়ে আর মিশ্রি দিয়ে ওদের ভোগ দিয়ে দিলাম। তো এবার আমাদের খাওয়ার পালা, ওদের খেয়ে দিয়ে অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয় না, তো ভিডিওটা সম্পূর্ণটা দেখো। তো বন্ধুরা স্নান কমপ্লিট করে পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, মেয়েরও স্নান কমপ্লিট। তো খাবো তার আগে তোমার দাদাভাই একটা ভিডিও বানাতে বসে গেছে, তো ভিডিওটা হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। বলো। আমি এখন টিভি দেখবো। টিভি দেখবো আর বিকালে উঠে আমার এই যে কাজ ওগুলোকে গোছানো। আজকে আর কিছু কাচাকুচি করিনি, কারণ বাইরে আবহাওয়া একদমই ভালো না, আকাশের আবহাওয়া। তো দেখা যাক বিকালে বৃষ্টি হয় নাকি। তো ভিডিওতে কন্টিনিউ থেকো, আবার দেখা হবে কিন্তু একদম বিকেলে, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদেরও খাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা খেতেও চলে এসেছি। তো ডালটাকে আর তরকারিটাকে একটু গরম করে নিলাম, কারণ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না। মেয়ে আবার কিন্তু এই ডালটা অতটা পছন্দ করে না, যেহেতু মিষ্টি মিষ্টি হয় আর থাকে একটুখানি নারকেল। তো আমাদের আবার বেশ ভালোই লাগে, কিন্তু আমি বাড়িতে যখন বানাই তখন এই দিই না, চিনিও দিই না। তো ওর ভালো লাগে বেশ। তোমার দাদাভাই চলে এসে দেখো খেতে, আর ভিডিও বানাচ্ছিল ওই জন্য একদম জামার সাথে মাইক্রোফোনটা গোজা আছে। খাওয়া দাওয়ার পরে আমি আজকে রেস্ট নিইনি, আলনাটা গোছাতে লেগে গেছি, কারণ প্রত্যেকটা দিন বিকেল হলেই ঝড় বৃষ্টি হচ্ছে আর চলে যাচ্ছে কারেন্ট। প্রত্যেকটা দিন তো নয়, কালকে হয়েছিল বলে ভয়ে আজকে গুছিয়ে নিয়েছি। তারপরে মেয়েকে একটু পড়ানো থাকে, তো সেই কারণে আমি আর রিস্ক না নিয়েই দুপুরে খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়াটা একদম ঠিক না। তো তাই জন্য আমি একটুখানি খাওয়া দাওয়া করে বাসনটা মেজে এসে ভাবলাম জামা কাপড় কটা গুছিয়েই নিই, তারপরে বলেছিলাম বিকেলে আবার দেখা হবে। আর বিকেলে দেখো আমি করে নিয়েছিলাম একটু কলকা প্র্যাকটিস, কারণ না হলে আর টাইম হচ্ছিল না। তো মেয়েকে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি একটু কলকা প্র্যাকটিসও করে নিই যখন টাইম পাই। আর মেয়ের এই পড়াশোনা নিয়েও একটুখানি ব্যস্ত থাকি, তো তাই জন্য তোমাদের আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। বিকেলে কি দেখাবো পড়াশোনা নিয়ে, তো সেটাই। তো আমি যে কলকাটা করেছিলাম সেটাই আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর তোমরা যারা এখনও আমার তন্দ্রাস বিউটি জোন দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো, সেখানে কিন্তু আমি এই কলকাটা আগেও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো সেটা কিন্তু একদম দেখতে ভুলো না। আর যারা আমাকে প্রথমবার আজকে দেখছো এই চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আগে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।